আসসালামু আলাইকুম, ইটস মি ভাই বিতরণ আসবেন। ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। সো গাইস, আজকে ভিডিওটিতে আমরা ঠিক সময় মতো করতেছি। তো আজকে অনেক কিছু আপডেটও দিব অ্যান্ড কিছু কিছু জিনিসও দেখাবো। তো চলো যাই। আর আমাদের যে ঘর বানিয়েছিলাম সেই ঘরের অবস্থা অনেক খারাপ, তো সেটাও দেখাই। তো আসো। সো গাইস, ছাদের অবস্থা খুবই বাজে, কারণ আমি অনেক দিন ধরে ছাদে আসি না। রাতে এসে খাওয়া দেই অ্যান্ড আবার চলে যাই। তো মুরগিগুলোকে আমি এখন অল টাইম ছেড়ে রাখি। এখন মুরগির কাউকেও ঢুকাই না, সব সময় এভাবেই ওরা ছেড়ে টেড়ে রেখে দিই। অ্যান্ড আমাদের এখানে যে কাঠটা ছিল সেটা চাপায় দিছি অ্যান্ড ঘরটার অবস্থা এরকম হয়ে গেছে। তো হাঁসের বাচ্চাগুলো চিল্লাচ্ছে, ওদেরকেও এখন খাওয়া দিব। তো একদম তো আমার হাঁসের বাচ্চাগুলো আরেকটু বড় হইলে দেন আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোর জন্য নতুন করে ঘর বানাবো, মানে নতুন একটা সেট আপ দিব। তো এখন ওরা যে ওখানে আছে, তো থাক। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বড় হয়েছে। তো এখানে কথা হচ্ছে আমাদের যে কবুতর, এই দেখেন মাশাল্লাহ। তো নরও আল্লাহর রহমতে ওম দিচ্ছে অ্যান্ড মাদিও দেয়। তো এটা আমাদের ডিমগুলো জমতেছে আলহামদুলিল্লাহ। তো আমি অনেক এক্সাইটেড ওদের বাচ্চা দেখার জন্য, কী কালার বাচ্চা হয়। কারণ কালদামের সাথে একটা সাপচিলার জোড়া দিছি। তো আমার জানা মতন বাচ্চাটি সাপচিলাই হবে। তো এখানে হচ্ছে আমাদের উড়া কবুতরগুলো। তো এদের অবস্থা খুবই বাজে, মানে কি বলবো আমি আসলে এগুলো। আমার টার্গেট আছে 2টা কবুতর বিক্রি করে দিব, বাট দেখি কি করা যায়। এই কবুতরটা গাইছে যে এই কবুতরটা কিন্তু খুব ভালো একটা কবুতর। তো এরকম আমি দেখেন এই 2 মাদি মারামারি করতেছে। তো আয় 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 আয়। তো গাইস, ওই কবুতরটাকে আমি টেম করার চিন্তা করছি আমি, এই যে এটাকে যেটা আমরা ধরছিলাম একটা ফ্রেন্ডের মামার বাসার থেকে। তো চলো এখন ওদেরকে খাওয়া দেই। তো খাওয়া দেওয়ার সময় আমাদের মোরগ ভাই আমাকে খুব মারে কয়েকদিন ধরে। এই দেখেন, এই দাঁড়া ভাই দিতাছি, এই ওয়েট, এই তো ওখানে 2জন, এখানে একজন, ওখানে একজন খাক এভাবে। আর হাঁসেরদেরকেও খাওয়াটা দিয়ে দিই, তো আরেকদিন চলে যাবে হাঁসের খাওয়া। তো হাঁসের খাওয়া আমার খুব কমই লাগে, বেশি একটা লাগে না, যেহেতু ওরা বাচ্চা তো হয়ে যায়। অ্যান্ড এখন দিব কবুতরের খাওয়া। তো কবুতরের খাওয়া বেশি একটা নাই, তো সিস্টেমভাবে দিতে হবে। তো আগে আমি দিব আমাদের জোড়াটাকে। তো গাইস, ওদের প্রথম ডিম, তার জন্য ওরা আমাকে মারে না, উল্টা একটু ভয় পায়। তো গাইস, আমি ওদের খাবারটা একদম ঠিকঠাক দিচ্ছি, কারণ ওদের থেকে আমাদের ওই দেখেন মুরগি করে কি। তো এদের খাবারটা এখন দেই অ্যান্ড এদের মধ্যে আমি কিছু একটা করতে হবে আমার, কারণ এদের মারামারি দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন। তো এই যে খাওয়া দাওয়ার সময় আর কোনো মারামারি করে না, চুপচাপ খায়। তো মাশাআল্লাহ যাক। আর এই কবুতরটা আমাদের, এই যে কবুতরটা, এটাকে আমরা টেম করব, এটা আমার ইচ্ছা আছে, এটাকে টেম করব। তো দেখি টেমটা আমরা কিছুদিন পর থেকে করব, কারণ আমি একটু বাইরে যাব ঘুরতে। তো সেখান থেকে এসে দিন টেম করব, না হলে টেম ছুটে যাবে। তো এই জন্য এখন আমি এটাকে কিছু করতেছি না, আর এটা পাক বাঁধতে হবে, এভাবে টেম করলে হয়তো হারিয়ে যেতে পারে। বাবা রে বাবা, পানি কি ঠান্ডা।
তো সব কাজই শেষ, এখন পানি দেওয়া কাজ বাকি। তো সব পানিগুলো ফেলে দিই। তো দেখেন হাঁসের বাচ্চাও পানি নোংরা করে ফেলে, আর বড় হইলে তো জানেনি কি করে। তো ছোটোকালে এদেরকে সামলাইতে পারি না, বড় হইলে তো আরও পসিবল না। তো এখানে একটু খাওয়া এদেরকে দিয়ে দিই। অ্যান্ড আমি এদের পানিটাও চেঞ্জ করে দিই, কারণ পানিগুলো সারাদিন রাত থাকে, ঠান্ডা হয়ে যায়। তো পানি নিয়ে আসি। আর আমাদের গাছগুলোর আপডেট যদি আমি দেই, আমাদের গাছগুলোর আপডেট আপনারা এখন দেখতে পারবেন যে আমাদের গাছে কিন্তু অনেক পাতা হয়েছিল, বাট সব কে জানি খেয়ে ফেলে। এটিও খেয়ে ফেলছে, এটিও খেয়ে ফেলছে, অ্যান্ড থাই পাতাটাও আমাদের মরে গেছে। তো এই হচ্ছে কথা। তো একটা কাজ করি, গাছেও একটু পানি দিই, অনেক দিন ধরে গাছেও পানি দেওয়া হয় না। তো গাইস, বাংলাদেশের পতাকাও উঠতেছে, পিছনে আর্জেন্টিনা, ওখানেও ব্রাজিল আর্জেন্টিনা। ফিফা শেষ, তাও কেউ পতাকা নামায় নাই এখনো। তো এই পানিটা দিব হচ্ছে গাছে। আর এখন যে পানিটা দিব, এটা দিব হচ্ছে আমাদের পেন্সিল। তো এটা ভরুক, আমরা দেখি আমাদের। তো আমাদের মুরগিগুলো গাইস এখন আমি একদমই ঢুকাই না, সারা দিন রাত ছাড়া থাকে। রাতে ওরা কই ঘুমায় আমি জানি না, তো এভাবে আমি রেখে দিই সারা দিন সারা রাত ওপেনে। তো এভাবে থাকাটাও বেটার আমি মনে করি, যেহেতু দেশি মুরগি। তো পানি ভরে গেছে, হাঁসগুলো পানির জন্য চিল্লাচ্ছে। তো চলে পানিটা দিয়ে দিই। এটা গাইস খুব ভেজালে একটা কাজ, মানে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এইটার জন্য, কারণ অনেক গ্যাদারিং। তো এটা আমার ঠিক করতে হবে খুব শীঘ্রই। তো এইটা হচ্ছে, এটা না সরি, এটা হচ্ছে আমাদের পানির ইয়া। তো পানি দিয়ে দিলাম, খাওয়াও রেডি। তো এখন খাক। অ্যান্ড এখন আমরা দিতে হবে আমাদের এদের পানিটা দিতে হবে। তো এদের পানিটাতেই ওই দেখেন নর বাবা যে বসে গেছে ডিমে। তো না, ওদেরটা গাইস এইটা।
গাইস এই হচ্ছে আমাদের জোড়াটা, এখানে পানি ওখানে খাওয়া দিয়ে দিছি। তো ওদেরকে আমি খুলি না, একদমই ঢেকে রাখি, কারণ নতুন ডিম দিছে একদম ফার্স্ট টাইম। ওইটাও আমার বাসার বাচ্চা, ওটা হচ্ছে আমি বাচ্চা আনছিলাম, আর এটা আমাদের ঘরের বাচ্চা ফুটছিল। তো এই হচ্ছে জোড়াটা, তো এই জন্য আমি ওদেরকে ডিস্টার্ব করি না, অল টাইম ঢেকে রাখি, দিন হোক রাত হোক সব সময় আমি ওভাবে ঢেকে রাখি, তাহলে ওদের কোনো ভয়ের কোনো কাজ করবে না। আয় আয় আয়, দেখছেন ও খালি ডিস্টার্ব করে ওদেরকে। তো ওদেরকে আমি এখন ঢেকে দিব, যেহেতু ওদের কাজ আমার শেষ। আর ওই যে ওদের পানি দেওয়া বাকি আছে। তো ওদের পানিটা দিয়ে দিই। তো প্রায় কাজ শেষ, এখন ওইটা আমি আটকাই, দেন ওদেরকে আটকা দিব আর মুরগিদেরকে ছেড়ে চলে যাব। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। অ্যান্ড আপনারা কিছুদিন ওয়েট করেন, আমাদের নতুন পেজ এসে পড়বে, আর কিছু বলার নেই। তো আপাতত শীতটা যাক, দেন আবার আমরা আরও অনেক কিছু আনবো, ছাদ ক্লিন করব, অনেক কাজ করব, অনেক এনজয় করব, অনেক কিছু মানে দেখাবো, অনেক কিছু শিখবো। তো সবাইকে থ্যাংক ইউ, আসি আজকের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।